শুধু এখানে বসে তার গুনাহ তো মাফ করা হবেই হবে, বরঞ্চ তার গুনাহগুলো যতটুকু পরিমাণ সে গুনাহ করেছে এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা কি করবেন? নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ তো মাফ করবেনই, গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এরকম কোন আমলের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখার চেষ্টা করব। নেশাদার দ্রব্যের উপরে কিছু আলোচনা করব, কেননা নেশাদার দ্রব্য এমন একটা ক্ষতিকর, এমন একটা ভয়ঙ্কর জিনিস যেটা আপনার সালাতকে বাতিল করে দেবে, যেটা আপনার সিয়ামকে বাতিল করে দেবে, যেটা আপনার হজকে বাতিল করে দেবে, যেটা আপনার দান সাদাকাকে খেয়ে ফেলবে। তো আমি যদি নামাজ পড়ি আর এমন কাজ করি যার কারণে নামাজের রেজাল্টটা কি করা হয়? কেটে দেওয়া হয়, নামাজের যে নেকিটা এটা কেটে দেওয়া হয়, এটা কি ভালো হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তো এই জন্য আমাকে সতর্ক থাকতে হবে, কি এমন আমল আছে, কি এমন কাজ আছে যে কাজটা করলে নামাজের নেকিটাকে বাদ দেওয়া হবে, হজের নেকিটাকে বাদ দেওয়া হবে, সিয়ামের নেকিটাকে বাদ দেওয়া হবে। এটা জানতে হবে কি হবে না? অবশ্যই জানতে হবে, এবং এটা গুরুত্ব দিয়ে জানতে হবে, কেননা এটার কারণে আপনার আমল নষ্ট হয়ে যায়, আপনার আমল বাতিল হয়ে যায়। তো দেখেন, আসুন আমরা কোরআনে একটু জিজ্ঞাসা করি এর সম্পর্কে কিছু আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 90 এবং 91 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শায়াতিন, নিশ্চয় মদ, জুয়া, লটারি, প্রতিমা পূজা এগুলো স্পষ্ট হারাম, শয়তানের কাজ, অপবিত্র কর্ম। কার কাজ? শয়তানের কাজ। কি কি? এক নম্বর হচ্ছে ইন্নামাল খামর, নেশাদার দ্রব্য, মদ, এই জাতীয় যত দ্রব্য আছে, নেশা সৃষ্টিকারী যত দ্রব্য আছে সবগুলোকে বলা হয় খামর, মদ। ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাবু, এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে কার কাজ? শয়তানের কাজ। নেশাদার দ্রব্যের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করলেন যে এটা শয়তানের কাজ। তো এটা যারা করে এরা কি শয়তানের কাজ করে কিনা? শয়তানের কাজ করে। যারা নেশাদার দ্রব্য খায় এরা শয়তানের কাজ করে, শয়তানের ইত্তেবা করে, শয়তানের অনুসরণ করে। এবার শয়তান যেখানে যাবে, যারা নেশাদার দ্রব্য খাবে এরাও সেখানে যাবে। শয়তান যদি জাহান্নামে যায়, যারা নেশা খায় এরাও জাহান্নামে যাবে। সন্দেহ আছে নাকি কারো? শয়তান যদি নেশাদার দ্রব্য, গুল, বিড়ি, সিগারেট, জর্দা এই জাতীয় যত দ্রব্য আছে, তামাক যত দ্রব্য আছে, এরপর মদ, ফেন্সিডিল, গাঞ্জা, ভাং, ইয়াবা, যত মদের অনেকগুলো নাম রয়েছে, এই জাতীয় যত দ্রব্য আছে এগুলো কে খায়? আল্লাহ তাআলা কোরআনে বললেন শয়তান খায়। এগুলো হচ্ছে শয়তানের কাজ। এগুলো হচ্ছে শয়তানের, যে সমস্ত লোক শয়তানের ইত্তেবা করে তারাই এগুলো খায়, পান করে। এই আয়াতে আমরা এতটুকু পাইলাম। এরপর আয়াত সূরা বাকারার মধ্যে আসছে 212 নম্বর আয়াত। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা আগেই আয়াতটা নাযিল করে জানিয়ে দিয়েছেন যে ইয়াসআলুনাকা আনিল খামর, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কিছু লোক এসে জিজ্ঞাসা করবে নেশাদার দ্রব্য সম্পর্কে। গুল, বিড়ি, তামাক, সিগারেট, ভাং, গাঁজা, ইয়াবা, যত নেশাদার দ্রব্য আছে এগুলো সম্পর্কে এসে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে। নবী যখন চলে গেছে, নবীর পর যারা মসজিদের ইমাম হবে, যারা খতিব হবে, যারা আলেম ওলামা হবে, এদেরকে এসেও মানুষরা জিজ্ঞাসা করবে কি সম্পর্কে? নেশাদার দ্রব্য সম্পর্কে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিল খামর, মানুষরা তোমাদেরকে নেশাদার দ্রব্য সম্পর্কে জিজ্ঞাসা করবে, গুল, বিড়ি, সিগারেট সম্পর্কে জিজ্ঞাসা করবে, তামাকজাত দ্রব্য সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুল ফীহিমা ইসমুন কাবীর, তোমরা বলে দাও এর মধ্যে কাবিরা গুনাহ রয়েছে, বড় পাপ রয়েছে, মহা পাপ রয়েছে, বড় অন্যায় রয়েছে। আল্লাহ তাআলা এই স্পষ্ট কোরআনের মধ্যে একদম জ্বলন্ত আয়াত দিয়ে দিয়েছে। এরপরও আমরা হারাম বলি, আমরা হারাম বলে দিচ্ছি, কোরআন হারাম বলতেছে, তারপরও আমরা এগুলো থেকে ছাড়তে পারি না, কেউ বা জেনে কেউ বা না জেনে। নেশাদার দ্রব্য যদি কেউ খায়, পান করে, তার কয়দিনের সালাত কবুল হবে না? বলেন তো, কি জানা আছে আপনাদের হাদিসটা? মিশকাতুল মাসাবির হাদিস। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি নেশাদার দ্রব্য খায়, পান করে, একবার খেলে তার 40 দিন সালাত কবুল হবে না। তওবা করে আবার যদি 40 দিন পর আবার কোনো একদিন ভুল করে খেয়ে ফেলে, আবার 40 দিন সালাত কবুল হবে না। এইভাবে 3 বার তওবা করার সুযোগ রয়েছে, 3 বারের পর আর কোনো সুযোগ নেই।
তো যে দ্রব্যটা একবার পান করলে আপনার 40 দিনের নামাজ কবুল হবে না, এটা কি খাওয়া যাবে? এটা খেয়ে আপনি যদি সালাতও আদায় করেন, নামাজও পড়েন, গুল, বিড়ি, সিগারেট, নেশাদার দ্রব্যও খান, মদও খান, গাঞ্জাও খান, ভাঙও খান, ফেন্সিডিল খান, তাহলে কি আপনার সালাত কোনো কাজে দিবে? কাজে দিবে না। 40 দিন আপনার সালাত মাইনাস করে দেবে একবার লাগালে। সমাজ উপস্থিতি, সেখানে আপনি দিনের পর দিন নেশাদার দ্রব্য পান করছেন। অনেকে বলবেন যে হুজুর, নেশাদার দ্রব্য আমরা জানি মদ, এটা বলেন, ফেন্সিডিল বলেন, ট্যাবলেট, ইয়াবা বলেন, ডাইল বলেন, গাঁজা বলেন, এগুলো আমরা মানতে রাজি, কিন্তু গুল, বিড়ি, সিগারেট, তামাকজাত দ্রব্য, এগুলোকে আপনি নেশাদার দ্রব্য বলছেন কেন? প্রমাণ কই? প্রমাণ দেন তো। অনেকে কিন্তু আমাদেরকে বলে। এ সম্পর্কে ইবনু মাজাহ 3371 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে অনেকগুলো হাদিস রয়েছে, তার মধ্যে একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশা সৃষ্টিকারী, প্রত্যেক বিবেকের ক্ষতিকারী, কুল্লু মুসকিরিন খামর, সবগুলো আছে কি? মদ। অকুল্লু খামর হারামুন, আর প্রত্যেক মদ হারাম। স্পষ্ট হাদিস। যেটা খেলে, পান করলে নেশা আসে, নেশা হয়, বিবেকের ক্ষতি হয়, সেন্সলেস হয়ে যায়, এটাই হচ্ছে মদ। আর এটাই ইসলামের শরীয়তে হারাম, পুরোপুরি ভাবে হারাম। এখন বলেন তো, গুল খেলে নেশা সৃষ্টি হয় কি? অনেকে দ্বিমত পোষণ করে যে হুজুর, আমি তো বছরকে বছর গুল খেয়ে আসতেছি, জর্দা খাচ্ছি, সিগারেট খাচ্ছি, আমার তো নেশা হয় না। আমাদের কিছু বেদাতি হুজুর আছে যারা এটাকে মাকরু বলে। কি বলে? মাকরু। মাকরু বলে তারা গুলকে খায়। যে তামাক থেকে তৈরি গুল, যে তামাক থেকে তৈরি জর্দা, সেই তামাক থেকে তৈরি হচ্ছে কি? সিগারেট। এরাই কিন্তু, ওই বেদাতি হুজুরেরাই বলে সিগারেট খাওয়া হারাম। কি বলে না? বলে। তো একই দ্রব্য, একই জিনিস একজন খেলো, সেটা হারাম, আর আপনি হুজুর হয়ে খেলেন, এই জন্য এটা হালাল, এটা মাকরু। কি একটা অবিচার! সমাজ উপস্থিতি। তো নেশাদার দ্রব্য এটা স্পষ্ট, টোটালি তামাকজাত যত দ্রব্য রয়েছে স্পষ্ট এটা হারাম। এটা আপনার বিবেকের ক্ষতি করে, এটাতে মাদকতা আসে, এর প্রমাণ। অনেকে বলবেন যে আমি গুল, বিড়ি, আমি তো হুজুর অনেকদিন যাবত গুল খাই, অনেকদিন যাবত জর্দা দিয়ে পান খাই, আমার তো নেশা হয় না, আমার তো বিবেকের ক্ষতি হয় না, আমার তো সেন্সলেস আমি হই না, আমি তো মাতাল হই না হুজুর। তো এখন বলেন তো, যে এই জন্য এটার যে নেশা আছে কিনা, এটা একটু আপনাকে প্রমাণ দিতে চাই। এটাতে যে নেশা আছে, এটাতে আমি আপনাকে প্রমাণ দিতে চাই। আচ্ছা, ধরেন 1 বোতল মদ, কোন ব্যক্তি 1 বোতল মদ পান করলে তার নেশা হয়, তার সে মাতাল হয়ে যায়, তার বিবেকের পুরোপুরি একদম বিবেক সেন্সলেস হয়ে যায়। ওই ব্যক্তিটা যদি 1 বোতল মদ না খেয়ে 1 ঢাকন মদ খায়, কিন্তু এই 1 ঢাকন মদ খাওয়ার পর তার আর কি, সে মাতাল হয় নাই, তার সেন্স নষ্ট হয় নাই, এরপর বলেন কি ওই 1 ঢাকন মদটাকে হারাম না হালাল? এটা অবশ্যই হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো 1 ঢাকন মদ খেলেও যেমন মাতাল না হলে সেটা হারাম হয়ে যায় স্পষ্ট, আপনি সামান্য একটু গুল লাগালেন, আপনার যদি সেন্স স্বাভাবিকভাবে ঠিক থাকেও, এরপরও এটা স্পষ্ট হারাম, টোটালি হারাম, পুরোপুরি ভাবে হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল বলছেন, মাসকারা কাসিরহ ফাকলিলহু হারামুন, যে ব্যক্তিটা বেশি পরিমাণে খেলে, পান করলে মাদকতা হয়, মাতাল হয়, বিবেকের সেন্স নষ্ট হয়ে যায়, তার সামান্য হারাম। অকলিলহু হারামুন, তার সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ হারাম। স্পষ্ট হাদিস, এর চাইতে ক্লিয়ার হাদিস আমি আপনাকে আর দিতে অক্ষম। যে গুলটা, 1 ডিব্বা গুল একজনের মুখে ঢেলে দেন তো, ওকে অজ্ঞান হয়ে পড়ে যাবে না? 1 ডিব্বা কেন, আপনি যে পরিমাণ লাগান ওই পরিমাণ একটা শিশু বাচ্চার মুখে দেন, ও মানে মাথা চক্কর দিয়ে পড়বেই পড়বে। এখন আপনি বলেন তো, এটা কি বিবেকের ক্ষতি করছে না? সেন্স নষ্ট হচ্ছে না? মাদকতা আসতেছে না? স্পষ্ট আসতেছে। এর সাথে আর কি স্পষ্ট আপনি চান ফতোয়া? সময় উপস্থিতি। তো এর চাইতে ক্লিয়ার ফতোয়া আমি আপনাকে দিতে অক্ষম। এটা চূড়ান্ত হারাম, এটা চূড়ান্ত হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ পোষণ করেন আমাকে বলেন,
আমি আপনাকে আরো কিভাবে বোঝাতে হয় অনেকগুলো পয়েন্ট রয়েছে, কিন্তু অল্প সময় আলোচনা করব, এজন্য বেশি বিস্তারিত পয়েন্ট দিচ্ছি না। সময় তো উপস্থিতি, তো আমরা এতক্ষণ যাবৎ জানতে পারলাম যে নেশাদার দ্রব্য হারাম। নেশাদার দ্রব্যের মধ্যে তামাক দিয়ে তৈরি যত দ্রব্য আছে, গুল, বিড়ি, সিগারেট, গাঞ্জা, ভাঙ, যত দ্রব্য আছে সবগুলো স্পষ্ট হারাম। এগুলো যদি কেউ খায় তার 40 দিনের নামাজ বাতিল করা হবে, 40 দিনের নামাজ কেটে দেওয়া হবে, 40 দিনের নামাজের খাতায় 0 থাকবে। এখন একবার খেলে 40 দিন নষ্ট হবে। এখন আপনি দিনে যে কয়বার লাগাচ্ছেন তার কোনো হিসাব নেই। দিনে কয়বার যে গুল খাচ্ছেন, কয়বার যে জর্দা দিয়ে পান খাচ্ছেন, এটার কোনো হিসাব নেই। সম্মানিত উপস্থিতি, এক সময় এই জর্দা বা গুল, বিড়ি হারাম এগুলো সমাজে বলা যেত না, মানুষের মানতে নারাজ ছিল। এখন আলহামদুলিল্লাহ অনেক মানুষ ফিরে এসেছে। আজকেও কিছুক্ষণ আগে এক ভাইয়ের সাথে কথা হলো যে আমি এমন একটা দিন ছিল না যে আমি জর্দা দিয়ে পান খাই নাই, গুল ছাড়া আমার একটা দিন চলে নাই। কিন্তু যখন আমি জানতে পেরেছি, যখন আব্দুর রাজ্জাকের ওয়াজ শুনেছি, বিভিন্ন সালাফে আলেমদের আলোচনা শুনেছি, আলহামদুলিল্লাহ এখন আমি 2 বছর 3 বছর যাবত আমি এখনো গুল একদিনও মুখে দিইনি। আলহামদুলিল্লাহ অনেক মানুষ পরিবর্তন হচ্ছে, কিন্তু কিছু মুরব্বীর সাথে পাওয়া যায়, কিছু মুরব্বী এখনো জর্দা দিয়ে পান খায়, এখনো গুল দাঁতে মাঝে, বলে হুজুর খাই না কিন্তু দাঁত মাঝে। সমিত উপস্থিতি, একবার মারলেন, আপনার একবার মারার অপরাধ দেখবেন। আল্লাহ রাসূল বলছেন যে মধুমেনুল খামার কাবিদ ওয়াসান, যারা নিয়মিত গুল, বিড়ি, সিগারেট, জর্দা, ভাঙ, মদ, গোয়া যা কিছু আছে এগুলো যারা খায় পান করে, মধুমেনুল খামার কাবিদ ওয়াসান, এরা মূর্তি পূজা করলে যত অপরাধ হয়, যত পাপ হয়, যত গুনাহ হয়, সমান গুনাহ এদের হয়। নাউজুবিল্লাহ। স্পষ্ট হাদিস, ইবনে মাজার হাদিস। কাবিদ ওয়াসান মূর্তি পূজা মানে মুশরিক হিন্দুরা যে পাপে অপরাধী, যে অপরাধে অপরাধী তারা। আপনি আমি মুসলমান নিজেকে দাবি করতেছি, নামাজ পড়তেছি, কিন্তু গুল খাওয়ার কারণে আল্লাহ রাসূল বলছেন যে সামান্য। আসেন হাদিস দেখতেছেন, কত হাদিস আপনি নেবেন। আল্লাহ রাসূল বলছেন যে লা ইয়াকুলুল জান্নাত আকুন, যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার কথা শোনে না যে সমস্ত সন্তান, পিতামাতাকে মূল্যায়ন করে না যারা, যাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকে, ওই সমস্ত সন্তানরা জান্নাতে যাবে না। কে বলছেন? আল্লাহ নবী বলছেন লা ইয়াকুলুল জান্নাত, এরা জান্নাতে যাবেই না। আকুন ওয়ালা কাম্মারুন, যারা জুয়া খেলে, যারা লটারি খেলে, যারা জুয়াতে অংশগ্রহণ করে, এরা জান্নাতে যাবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সিদ্ধান্ত দিয়েছেন। ওয়ালা মান্নানুন, দান করার পর যারা খোটা দেয়। আমাদের সমাজে অনেক মানুষ আছে, গরিব মানুষকে সহযোগিতাও করে, কিন্তু আবার খোটা দেয়, আছে না? খোটা দেয়, হ্যাঁ সেদিন যদি আমি তোমাকে এই সহযোগিতা না করতাম, তুমি সেদিনে ধ্বংস হয়ে যেতে। আর আজকে তুমি আমার সামনে এসে বাহাদুরি করতেছ। মানে এই পর্যায়ে আমরা যে কথাগুলো বলি, একজনকে যে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, দান করার পর তাকে খোটা দেই, এই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে না। এটা কে বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতুল মাসাবির হাদিস। এরপর বলছেন ওয়ালা মুদমিনুল খামর, যারা নিয়মিত গুল, বিড়ি, সিগারেট এই নেশাজাতীয় দ্রব্য পান করে, এরা জান্নাতে যাবে না। সিদ্ধান্ত 1400 বছর আগে পাশ হয়ে গেছে। আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার, কিন্তু কোরআন হাদিসে আছে, যার কারণে আমি আপনাকে শোনাচ্ছি। সম্মানিত মা বোনেরা, যেহেতু আপনারাও মাইকে আলোচনা শুনছেন, আপনাদেরকেও আমি বলবো যে যারাই এই গুল, বিড়ি, সিগারেট খাচ্ছেন, আপনার 40 দিনের নামাজ বাতিল হয়ে যাবে, আপনি জান্নাতে যাবেন না। কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। শুধু কি তাই? আরেকটা হাদিস, এরপরে হাদিস, আল্লাহ রাসূল বলছেন সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর ব্যক্তি আছে, এরা কোনোদিন জান্নাতে যাবে না। সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর ব্যক্তি আছে, এরা কোনোদিন জান্নাতে যাবে না। জান্নাতের এরা আশাও রাখতে পারবে। আবাদা শব্দ ব্যবহার করেছে, মানে কোনোদিন এরা যাবেই না, একদম চূড়ান্ত সিদ্ধান্ত। হয়তোবা কিছু মানুষ, কিছু মুসলমানদের মধ্যে কিছু লোক থাকবে যারা সালাত আদায় করেছে, কিছু হালকা গুনাহের কাজও করেছে, এই গুনাহটার কারণে তাকে জাহান্নামে হয়তোবা কিছুক্ষণ বা কিছুদিন তাকে রাখা হবে, এরপর তাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেওয়া হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যে ভাষা ব্যবহার করেছেন, সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর ব্যক্তি আছে, এরা কোনোদিন জান্নাতে যাবে না, কোনোদিন যাবে না। এরা জাহান্নাম থেকে তুলে এদেরকে জান্নাতে দেওয়াই হবে না, এই সুযোগ তাদের হবে না। তার মধ্যে এক,
এক নম্বরে বলছেন দায়ুস, যারা তার পরিবারের মধ্যে বেহায়াপনা করার সুযোগ দিয়েছে, যাদের স্ত্রী মেয়ে সন্তান পর্দার মধ্যে রাখেনি, উলঙ্গ ভাবে রাস্তায় চলাফেরা করার সুযোগ দিয়েছে, যাদের পরিবারের মধ্যে পর্দার কোনো প্রথা নেই, মেয়ের মাথায় ওড়না নেই, রাস্তা দিয়ে চলছে, হাজারো মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু মাথায় কাপড় নাই, এটা দেখে যাচ্ছে, কাপড় পরে উলঙ্গ। আল্লাহ রাসূল বলছেন যে এক শ্রেণীর লোক হবে, সেই এই যুগটা হচ্ছে এই যুগ। তো এরা হচ্ছে দায়ুস। এটা এমন একটা পাপ, পাপ একটা, কিন্তু তিনজন অপরাধী। পাপ করতেছে একজন, অপরাধী হচ্ছেন তিনজন। এক, যে দেখতেছে সে গুনাহ করতেছে, যত লোক তাকে দেখবে তারা প্রত্যেকে গুনাহগার, প্রত্যেকে পাপী, প্রত্যেকের জেনার পাপ হচ্ছে। দুই, যত লোক তাকে দেখে যত পাপ অর্জন করেছে, সমস্ত পাপ ওই নারী, যে নারী উলঙ্গ হয়ে আছে তার হবে। ওই নারী যত পাপী, সমপরিমাণ পাপ তার বাপ, ভাই, তার গার্জিয়ান, তার দায়িত্ব, তার স্বামী যারা থাকবে, গার্জিয়ান যারা থাকবে, এদের প্রত্যেকের আমলনামায় এই পাপটা যেতে থাকে। পাপ করলে একজন নারী, গুনাহগার তিন শ্রেণীর ব্যক্তি। অবাক হতবাক হতে হয় এই পাপ নিয়ে আলোচনা করতে। তো আল্লাহ রাসূল বলেন যে দায়ুসকে আল্লাহ যে তার পরিবারের মধ্যে বেহায়াপনা, অশ্লীলতা, নোংরামি এগুলো ছড়িয়ে দিয়েছে, এই ব্যক্তির হচ্ছে দায়ুস। এখন আপনি তাহাজ্জুদ পড়লেও, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেও আপনি জান্নাতে যেতে পারবেন না। সিদ্ধান্ত আল্লাহ রাসূল 1400 বছর আগে দিয়েছেন। মিশকাতুল মাসাবির হাদিস বলছে। সম্মানিত উপস্থিতি, এর জন্য আপনাকে আমি আদেশ করব, আপনি নামাজ পড়তেছেন, আলহামদুলিল্লাহ, ইসলামের একটা খুঁটি আপনি ধরে আছেন, ইসলামের একটা খুঁটির উপর কায়েম আছেন, তাহাজ্জুদ পড়তেছেন, আরো নেকির কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার স্ত্রী সন্তানকে পর্দায় রাখেন, নাহলে আপনার নামাজ বাতিল, আপনার রোজা বাতিল, আপনার হজ বাতিল, আপনি জাহান্নামী। আমি বলিনি, আল্লাহ রাসূল বলছেন। এরপর বলছেন রাজলাতু মিনান নিসা, 2 নাম্বার ব্যক্তি আছে যারা, যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করে, যে সমস্ত পুরুষরা নারীর বেশ ধারণ করে, এরা হচ্ছে জান্নাতে যাবে না, কোনো দিন এরা জান্নাতে যেতে পারবে না। এক কথায় যাদেরকে আমরা ছোকরা বলি, এদের থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন, যে সমস্ত পুরুষ নারীদের বেশ ধারণ করবে, যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করবে, যে সমস্ত নারীরা পুরুষের জুতা স্যান্ডেল পরবে, পুরুষের জিন্স প্যান্ট পরবে, পুরুষের গেঞ্জি পরবে, গায়ে দিয়ে সমাজে চলাফেরা করবে, এরা হচ্ছে রাজলাতু মিনান নিসা, এরা জান্নাতে কোনো দিন যাবে না, আল্লাহ রাসূল বলেছেন। এরপর 3 নম্বর বলছেন মধুমিনাল খামর, যারা নিয়মিত গুল, বিড়ি, সিগারেট, জর্দা, নেশাদা দ্রব্য, মদ যারা খাবে, এরা জান্নাতে কোনো দিন যাবে না, আল্লাহ রাসূলের সিদ্ধান্ত। মানবেন না মানবেন এটা আপনার এখতিয়ার, কিন্তু কোরআন হাদিসের কথা বলা আমার এখতিয়ার। এটা আল্লাহ রাসূল বলছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যদি আমার একটা আয়াতও জানো, একটা হাদিসও জানো, একটা কোরআনের আয়াতও জানো, প্রচার করো। আমি প্রচার করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বলে যাচ্ছি যে গুল, বিড়ি, সিগারেট স্পষ্ট হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম। এরপরও যারা নামাজ পড়বে, এরপরও যারা খাবে, এদেরকে আর বলার ভাষা নেই। এরা হচ্ছে ওই শ্রেণীর লোক, যে শ্রেণীর লোকের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনামের 89 নম্বর আয়াত, সম্ভবত আয়াতে বলছেন, উলাইকা কাল আনাম, এরা পশু প্রাণীর মতো, এরা গরু ছাগলের মতো, এরা কুকুর ছাগলের মতো, বাল ওয়া আদাল, এর চাইতেও খারাপ। কোরআন হাদিস বলা হয়, জানে কিন্তু মানে না। এরা কুকুরের চাইতেও খারাপ, এরা শ্রীগালের চাইতেও খারাপ, এরা গরুর চাইতেও খারাপ। এ কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। সম্মানিত উপস্থিতি, আমি নিষিদ্ধ দ্রব্য সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে শেষে বলতে পারেন। এই পর্যায়ে আমি আমার আলোচনা গুটিয়ে ফেললাম, যে আমরা যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ আপনি আমাদেরকে সালাত যেমন আমরা আদায় করি, আমরা যাতে এই জর্দা থেকে, আমরা যাতে গুল থেকে, আমরা যাতে সিগারেট থেকে, এই সমস্ত দ্রব্য থেকে বাঁচতে পারি, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমিন। আল্লাহ আপনি সহজ করে দেন, যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত ভাইয়েরা নামাজ পড়ে কিন্তু ভুলবশত, অজ্ঞতাবশত, না জেনে এগুলো এতদিন পান করেছে, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি পাপ জানার পর ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার পাপ সবগুলো মাফ করে দেয়। আল্লাহ। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমরা আশা করি আজকে যদি আপনি গুল, বিড়ি ছাড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার ইতিপূর্বে যত গুনাহ হয়েছে সব আল্লাহ তাআলা মাফ করবেন, এটা আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। কিন্তু জানার পরেও খেলে আর মাফ হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এর উপরে গুল বিড়ি সিগারেট থেকে বিরত থাকা তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ভাই মোহাম্মদ বেলাল হোসেন। السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পর থেকে এ যাবৎ পর্যন্ত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুহাম্মদ এর 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমল সমূহ বাতিল করো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে জানিয়ে দিলেন, পৃথিবীতে যত মুমিন মানুষ রয়েছে তোমরা শুনে রাখো, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো। আল্লাহ তাআলা আদেশ করেছেন আল্লাহর আনুগত্য করার, আদেশ করেছেন তোমরা রাসূলের আনুগত্য করো। এরপরে বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমল সমূহ নষ্ট করো না। অত্র আয়াতে আল্লাহ তাআলা আমর হাজির মারুফের সিগা শুরুতে ব্যবহার করলেন। আল্লাহর পূর্বে আতিউ, রাসূলের পূর্বে আতিউ। এই আমরের পরে তার বিপরীত নাহি হাজির মারুফের সিগা ব্যবহার করলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল সমূহকে নষ্ট করো না। এটা দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, কেউ যদি আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে অথবা উভয়কেই না মানে, তাহলে তাদের আমল নষ্ট হয়ে যাবে। পৃথিবীর কোন মানুষ যদি বলে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানব না, তাহলে পৃথিবীর মানুষ কেউ বলতে পারবে না সে কাফের। কেউ যদি বলে আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা শুনবো না, মানবো না, তাহলে পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না সে কাফের। কেউ যদি বলে আমি ইমাম শাফি রাহিমাহুল্লাহকে মানবো না, পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না সে কাফের। পৃথিবীর কোন মানুষ যদি বলে আমি শাইখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কোন কথা মানবো না, পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না সে কাফের। তবে আমি এ কথা জোর করে বলতে পারবো, কেউ যদি বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কথা মানি না, তাহলে সে প্রকাশ্য কাফের, সে বড় কাফের, সে মুরতাদ হয়ে গেছে, তাকে হত্যা করা ফরজ হয়ে যাবে। পৃথিবীতে এটাই চিরন্তন সত্য, আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্যের কথা বলেছেন। তবে আনুগত্য কেবলমাত্র হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আনুগত্য এর বাইরে কারো হয় না। আমরা বলি আমিরের আনুগত্য করতে হবে, আমিরের আনুগত্য করার ব্যাপারে
আমাদের বোঝারও কিন্তু কম বেশি রয়েছে। আমিরের আনুগত্য আমরা বুঝি কম। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 59 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমরা তোমাদের আমির বা তোমরা তোমাদের নেতৃস্থানীয় যে ব্যক্তি তার আনুগত্য করো। ফাইন তানাজাতুম ফি শাইইন, তোমাদের মধ্যে যদি কোনো বিতর্ক লেগে যায়, মতানৈক্যের সৃষ্টি হয়, আল্লাহ তাআলা বলছেন তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা এখানে যে বাক্য ব্যবহার করেছেন, এখানে যে শব্দ চয়ন করেছেন, আল্লাহ তাআলার এখানে স্পষ্ট ক্লিয়ার কথা রয়েছে। এখানে কখনো মাযহাব মানতে হবে এটা উল্লেখ করা হয়নি। এখানে কোন নেতার আনুগত্য করতে হবে আল্লাহ রাসূলকে উপেক্ষা করে, এখানে তা উল্লেখ করা হয়নি। আমরা ভুল বুঝি বাক্যগুলো বোঝানোর চেষ্টা করি, একটু আপনাদেরকে একটু দেখেন বুঝতে পারেন কিনা। আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এরপরে বলছেন এরপরে তোমাদের আমিরের আনুগত্য করো। বাক্যটা আবার একটু বুঝাই। আতিউ শব্দটা হলো ফেল, আতিউ শব্দটা ফেল, যা আল্লাহ তাআলার পূর্বে আতিউ ফেলটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পূর্বে আতিউ ফেলটা আসছে। আল্লাহ এবং তার রাসূলের পূর্বে আতিউ একটা ফেল বা একটা ক্রিয়া, এটা চলে আসছে। এরপরে কিন্তু ওয়াউলিল আমরি, এই বাক্য বলার পূর্বে আল্লাহ তাআলা এইভাবে বলেননি ওয়াতিউ উলাল আমর, এই বাক্য আল্লাহ তাআলা বলেননি যে তোমরা উলুল আমরের আনুগত্য করো। আতিউ এই ফেল বা এই ক্রিয়াটাকে উলুল আমরের পূর্বে আল্লাহ তাআলা নিয়ে আসেননি। এই কথা প্রমাণ করে আল্লাহ এর পরের আয়াতে, পরের বাক্যে বললেন, একই আয়াতে, ফাইন তানাজাতুম ফি শাইইন, তোমরা যে আমিরকে মানছো, তোমরা যে আমিরের আনুগত্য করো, এই আমির যদি কোনো মতানৈক্যের সৃষ্টি করে দেয়, এই আমির যদি এমন কোনো কথা বলে যা কোরআন হাদিসের বাইরে চলে যায়, এমন কোন কথা যদি বলে থাকে, তাহলে শুনতে আল্লাহ বলেছেন এটা যদি কোরআন হাদিসের সাথে মিলে না যায়, তাহলে আমাকে ফিরে আসতে হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। এই কথাগুলো আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বলছেন এভাবে, কারণ তারাও নেতা। 2 নাম্বার বিষয়, আমরা এটা দ্বারা মাযহাবকে সাব্যস্ত করি, আমরা মনে করি যে মাযহাব মানতে হবে মানে কোরআন হাদিসে মৃত্যু ব্যক্তির আনুগত্য করতে হবে, এটা উল্লেখ করা হয়নি। মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে মৃত মানুষের আনুগত্য করবে, এটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এরকম অনেকগুলো প্রমাণ রয়েছে, অনেক প্রমাণ রয়েছে এগুলো। এখন এগুলো তো প্রমাণ বলানোর আমার সময় নেই। এখন আসি আমরা একটা হাদিস বলি, 144 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ঘুমিয়ে আছেন, একদল ফেরেশতা চলে আসছেন, আসার পরে একটা উদাহরণ নিয়ে আসছেন, উপমা নিয়ে আসছেন। উপমা নিয়ে আসার পরে বলছেন, একদল বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। ফেরেশতাদের মধ্যে 2টা দল হলো, একদল বলছেন আল্লাহর নবী তো ঘুমিয়ে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। তখন আরেক দল বলছেন তার চোখ ঘুমন্ত, তার অন্তর জাগ্রত। এই কথা বলার পরে বলছেন তাহলে তোমরা মিসালটা বলে দাও। এবার বলে দিচ্ছেন, তার উদাহরণ হচ্ছে, তার মিসাল হচ্ছে এটা যে কোন একজন ব্যক্তি আহ্বান করছে, আহ্বানকারী কোন ব্যক্তি যে তার ঘরে কিছু খাবার প্রস্তুত করে রেখেছে, এরপরে একজন আহ্বানকারীকে পাঠিয়ে দিয়েছে যে আহ্বানকারী আহ্বান করবে, যাকে আহ্বান করছে আর সে যদি তার আহ্বানে সাড়া দেয় তাহলে সে খাবারটা খেতে পারে, আর যে আহ্বানটা শোনার পরেও সে যে সাড়া দিল না, তাহলে সে ঘরে আসতেও পারলো না আর এই খাবারও খেতে পারলো না। তখন বলছে তাহলে তোমরা এর ব্যাখ্যা করে দাও। ফেরেশতারাই বলছে এই ব্যাখ্যাটা তোমরা তাহলে করে দাও, কি হতে পারে?
এখন আবার একদল বলল, আরে মোহাম্মদ তো ঘুমিয়ে আছে। আর একদল বলছে তার চোখ হলো ঘুমন্ত, ওয়াল কলবু ইয়াকজান, তার অন্তর হলো জাগ্রত। এবার উদাহরণ বলছে যে ওই দাঈ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলছে দারুহু ওয়াল জান্নাহ, তার ওই ঘরটা, যে ঘরে আহ্বান করছে ঘরটা হলো জান্নাত। অতএব কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেয় তাহলে সেই জান্নাতে প্রবেশ করবে, বুঝাতে চাচ্ছেন এভাবে। আর কেউ যদি সাড়া না দেয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং তোমরা শুনে রাখো, মান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো তাহলে সে আল্লাহরই আনুগত্য করলো। ওয়া মান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসাল্লাহ, আর কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যচারণ করলো সে আল্লাহর নবীর অবাধ্যচারণ করলো। ওয়া মুহাম্মাদুল ফারকুন বাইনান নাস, আর মুহাম্মদ হচ্ছেন যত মানুষ শিরক এবং কুফর, হক বাতিলের পার্থক্যকারী মানুষের মাঝে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক এবং বাতিল, তাওহীদ, কুফর এগুলো পার্থক্যকারী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনটা শিরক কোনটা কুফর এটা পার্থক্য করে দিবেন, কোনটা হক কোনটা তাওহীদ কোনটা সুন্নাহ এগুলো আল্লাহর নবী পার্থক্য করে দিবেন। তাওহীদ, কুফর, শিরক এবং সুন্নাহ, কি বলে, তাওহীদ এবং শিরক, কুফর এগুলো হক মানে বাতিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুন বাইনান নাস, মানুষের মাঝে এগুলো পার্থক্য করে। অতএব আমি যেটা বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে আসছেন সত্য দিন নিয়ে, হক নিয়ে। এই হকটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। অপরপক্ষে আল্লাহ তাআলা স্পষ্ট বাক্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটা দিয়েছেন সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এখন আমাদের সামনে সব সময় একটা কথা জাগে, বড় হুজুর বলেছে, বড় হুজুর দিয়েছেন, অমুক ইমাম দিয়েছেন, অমুক ইমাম এটা করে ওরা করে, মানে ইমামের কথাই চলে। আমাকে বলতেছেন অমুক ব্যক্তিটা সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করছে, আর যদি ওরা যদি ওনার থেকে বড় আলেম হয়ে গেছেন, ওরা যেটা করছে, তখন আমি বললাম ওনার সঙ্গে আমার চ্যালেঞ্জ ঘোষণা করলাম, ওনার বাড়িতে গিয়ে চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জের মোকাবেলা করবো ইনশাল্লাহ, কিতাবাদি নিয়ে বসা হবে। আমি ওনার থেকে বড় আলেম এইটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি উনি হক জানার পরেও পিছিয়ে আছে। আপনি শুধু ওনাকে রাজি যদি করাতে পারেন কিনা এইটাই দেখেন, ওনাকে আগে রাজি করান। তারপরে আরেক ভাই বলছিলেন যে ওনার ঘরে বসা হবে। আলহামদুলিল্লাহ, হক প্রকাশিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের মধ্যে যত বুজুর্গি ভাব থাক না কেন, আমি যত বড় আলেম হই না কেন, আমার আনুগত্য করতে হবে, এর বাধ্যবাধকতা আল্লাহ তাআলা আপনাদেরকে করে দিয়ে যাননি, আল্লাহ তাআলা কখনো করে দিয়ে যাননি। তবে মানুষ যখন হক কথা বলে সেটা শুনতে হয়, কোরআন হাদিসের আলোকে যখন মানুষ কোনো কথা বলে এটা শুনতে হয়। আল্লাহ তাআলা এই শোনার কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সূরা আরাফের মধ্যে 205 নম্বর আয়াতে। যখন কোরআন হাদিসের কেউ কোনো কথা বলে তাহলে তোমরা মনোযোগ দিয়ে সে কথা শোনো, এটা আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা বলেছেন এ কথা। তাহলে কোরআন হাদিসের কথা মন দিয়ে শুনতে হবে, আনুগত্য করতে হবে। তবে আনুগত্য একেবারে আল্লাহর যেভাবে আনুগত্য করা হয়, রাসূলের যেভাবে আনুগত্য করা হয় সেভাবে আনুগত্য করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি আর বাড়াবো না, আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে আসুন আমরা সকলেই, কোনো ওলি নয়, কোনো পীর নয়, কোনো ইমাম নয়, কোনো ব্যক্তি নয়, ব্যক্তি ভুল হতে পারে, আমার ভুল হতে পারে, মানুষের ভুল হবে, আমরা কাউকে উপেক্ষা না করি তাদেরকে ভালো একটা অবস্থানে নিয়ে গিয়ে তাদেরকে সম্মানের সাথে আমরা কেবলমাত্র
আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করব। যদি কোনো ইমামের ফতোয়া তারা নিজেরাই বলেছেন, আমার কোনো ফতোয়া যদি আমার কোরআন এবং হাদিসের বাইরে চলে যায়, আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে চলে যায়, তাহলে সেই কথাকে তোমরা দেয়ালে ছিঁড়ে মারো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম মালিক বলেছেন, আমি একজন মানুষ, আমার ভুল হতে পারে, আমি একজন মানুষ, সুতরাং আমার কোনো কথা যদি কোরআন এবং হাদিসের বাইরে চলে যায়, তাহলে তোমরা আমার কথা পরিত্যাগ করে তোমরা কোরআন এবং সুন্নাহর এরাকে মেনে নাও। তারা সকলে এই কথা বলেছেন। আমাদের মানতে কোথায়, সমস্যা কোথায়? আমরা আজকে অনেক বুজুর্গ সেজে গেছি। এই বুজুর্গগুলো সাজার দরকার নেই। তাই আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন করি। আমরা সহিহ হাদিস কথাটা বলি এই কারণে বলি, হাদিস অনেকগুলো রয়েছে, হাদিসের মধ্যে হাদিসের প্রকার রয়েছে। যারা হাদিস নিয়ে পড়ালেখা করেন তারা এটা বলতে পারেন, হাদিসের অনেকগুলো প্রকার রয়েছে। একটা হলো সহিহ, একটা হলো গায়রে সহিহ, জয়ীফ, হাসান, শাজ, এরকম অনেকগুলো প্রকার রয়েছে। এই প্রত্যেকটা প্রকার থেকেই আপনাকে কোনটা গ্রহণ করার মতো, কোন হাদিসটা গ্রহণযোগ্য, সে হাদিসটাকে আপনাকে মেনে নিতে হবে। হাদিসের কিতাবে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিজে হাদিস উল্লেখ করলেন, উল্লেখ করার পরে বলছেন এই হাদিসটা জয়ীফ, হাদিসটা মুনকার। তাহলে আমি কি ওই হাদিসটা মানতে পারবো? আমি ওই হাদিসটা মানতে পারবো না। যেটা তিনি নিজে বলেছেন, হাদিস তিনি উল্লেখ করেছেন, হাদিস আবার তিনি নিজে নিজে লিখতে পারেননি, একবার রাবি পরম্পরা রয়েছে, এর নাম হলো হাদিস। মিশকাতুল মাসাবি কিন্তু হাদিসের কিতাব নয়, এরা বলে দিলাম। মিশকাতুল মাসাবি হাদিসের কোনো কিতাব নয়, এরা হলো সংকলন গ্রন্থ, সংকলন তত্ত্ব। হাদিসের সংকলন ওখানে রয়েছে। মূল হাদিসের কিতাব হলো সহিহ বুখারী, মূল হাদিসের কিতাব সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, দারিমি, দারকুতনি, দাইলামি, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, মুসনাদে আহমদ, মুসনাদে বাজ্জার, এগুলো হলো মূল হাদিসের কিতাব। আমরা কিন্তু হাদিসের কিতাবও বুঝি না, কোনটা হাদিসের কিতাব কোনটা হাদিসের কিতাব নয়। হাদিসের সংকলন হলো মিশকাতুল মাসাবি, হাদিসের সংকলন হলো রিয়াদুস সালিহিন, হাদিসের সংকলন হলো বুলুগুল মারাম। এগুলো হলো হাদিসের সংকলন। ওগুলো বিভিন্ন কিতাব থেকে এক জায়গায় জড়ো করেছে মানুষের সুবিধার জন্য, মানুষ যাতে করে খুব দ্রুত তথ্য নিতে পারে, এই জন্য। যাই হোক, এই তথ্যগুলো তারা আমাদেরকে দিয়েছেন, দেওয়াতে আমাদের আরো সহজ হয়েছে, সুবিধা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি আর কথা বাড়াবো না, আসুন আমরা যে হাদিসগুলোকে তারা নিজেরাই জয়ীফ বলেছেন, জাল বলেছেন, মুনকার বলেছেন, এই হাদিসগুলো পরিহার করে অকাট্যভাবে আমরা সহিহ হাদিসগুলোকে মানার চেষ্টা করি। আমিন। আপনাদেরকে আমি বলবো, যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যে ব্যক্তি জাল হাদিসের অনুসরণ করে সে শয়তানের খাদেম। নাউজুবিল্লাহ। তাহলে এই কথা শোনার পরেও মানুষ যদি জাল হাদিসের প্রতি আমল করে, তাহলে সে হাদিস কখনো গ্রহণ করা যাবে না। যে হাদিস জয়ীফ, জয়ীফ মানে দুর্বল। ইসলাম কি আসলে দুর্বল? ইসলাম কি দুর্বল? সাধারণ সালাফদের বা যারা মুহাদ্দিস তাদের মন্তব্য পরে আপনি সাধারণ ভাবে দেখেন, ইসলামটা কি দুর্বল? আমরা কি দুর্বল ইসলাম মানি? ইসলাম তো দুর্বল না, ইসলাম শক্তিশালী। এ ব্যাপারে অনেকগুলো কোরআন এবং হাদিসের আলোকে অনেক প্রমাণ দিতে পারবো যে ইসলাম হলো আকান্ত একদম শক্তিশালী, এর মধ্যে কোনো ভেজাল নেই। তো এই ইসলামকে আপনাদেরকে মানতে হবে। তাই আসুন আমি সার্বিক অবস্থায় যাবতীয় শিরক বেদাত পরিহার করে তাওহীদ সুন্নাহকে মানার জন্য আপ্রাণ আমরা চেষ্টা করি। তাই আসুন নিজেদের রচিত অসংখ্য মাযহাব, মতবাদ, ইজম ও তরিকার বেরাজারে আবিষ্কৃত মানব সমাজকে আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত অভ্রান্ত সত্যের পথে পরিচালনার জন্যই আহলে হাদিস নামে বলি আমি আহলে হাদিস। ও ইমাম শাফি বলেছেন যে নাজাত প্রাপ্ত ব্যক্তি হলো আহলে হাদিস।